দফায় দফায় তাদেরকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, সম্মানহানি করা হয়েছে। কি অপরাধ? অপরাধ আর কিছু না, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা আল্লাহ তাআলাকে রব মেনে নিয়ে তাকে সবচাইতে মহাপরাক্রমশালী শক্তিশালী বলেছিল, আর বলেছিল আমরা কোনো মানুষের প্রশংসা করি না, আমরা প্রশংসা করি কেবল আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমাদের মা বোনের গায়ে হাত দিয়েছে, বিব্রত করেছে, কষ্ট দিয়েছে, আমি তাদের হয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। আমি ওই সমস্ত 18 কোটি মানুষের হয়ে এখানে দাঁড়িয়েছি, সিন্ডিকেট করে যাদের পকেট থেকে জোর করে টাকা নেওয়া হয়েছে, চাঁদাবাজি করে যাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, রিমান্ডে নিয়ে নির্যাতন করে মোবাইল ওপেন করে দিয়ে বলেছে তোর মাকে বল, তোর বাবাকে বল টাকা নিয়ে আসতে। আমি সেই মজদুর মানুষগুলোর পক্ষে এখানে দাঁড়িয়েছি। আমি আপনাদের কাছে জানতে চাই, সেই ফেসিবাদ কারো গাড়ে ভর করে বাংলায় আবার চলে আসুক, আপনারা কি তা চান? আমাদের সিংহ শান্তন ছেলেমেয়েরা 24-এ তার জবাব দিয়েছে বুকের রক্ত দিয়ে, জীবন দিয়ে। আমি তাদের প্রতি এবং যাদের কথা আজকে বললাম সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এই জেলা দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় শহীদ ঈদগাহ। এখানে যত মানুষকে নির্মমভাবে খুন করা হয়েছে আর কোথাও তা হয়নি। সোহানের কথা বড় মনে পড়ে, ওর চেহারাটা কেমন দেখলাম, ওকে হত্যা করার পর চোখ যখন ওরা তুলে ফেলল, কি নির্মম, কি নিষ্ঠুর। আর মা বলেছিলেন, ওরে তোমরা আমার বুকের তো কেড়েই যখন নিয়ে গেলে তখন তার দুইটু চোখ কেন তোমরা উপড়ে ফেললে? কি জবাব আমাদের এই মায়ের কাছে? জবাব নেই। সবুজের দুটি কচি সন্তানকে, অপর সন্তানকে যখন তুলে নিয়েছিলাম তখন চোখের পানি ধরে রাখতে পারিনি। এই সন্তানগুলোর কাছে আমাদের জবাব কি? আমরা বলেছি এই ফেসিবাদ আর ফিরে আসতে দেব না, ইনশাআল্লাহ দেব না। বুকের রক্ত দিয়ে দাঁড়িয়েছি, কেউ আবার আসতে চাইলে বুকের রক্ত দিয়ে তাদেরকে রুখে দিব ইনশাআল্লাহ।